চট্টগ্রামে মধ্যরাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। টানা 7 থেকে 8 ঘন্টার ভারী বৃষ্টির কারণে সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শেষ রাত থেকে টানা বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে চকবাজার, বহদ্দার হাট, কাপাসগুলো সহ বিভিন্ন এলাকা। এদিকে ভারী বৃষ্টির ফলে চরম বিপাকে পড়েছে আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী অভিভাবকরা। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে গাড়ির সংকট, ফলে চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। স্থানীয় ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যাহত হচ্ছে। যেমনটা বলছিলাম দর্শক, চট্টগ্রামে সকালবেলার ঘণ্টাখানেকের বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, জলাবদ্ধতায় মানুষের ভোগান্তি কতটা বেড়েছে? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মেহাজাবিন, চট্টগ্রামের জলাবদ্ধতার বিষয়টি আজকের নতুন নয়। দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতার ভোগান্তিতে নগরীর জনগণ। আমরা আজ গত রাত থেকেই যেই ভারী বর্ষণ শুরু হয়েছে, সেই ভারী বর্ষণের পরে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি নগরীর বিভিন্ন নিচু এলাকায় হাঁটু সমান পানি। রাতে বৃষ্টি হলেই যেন সকালে পুরো নগর জুড়ে পানি থই থই হয়ে পড়ে। একই সাথে আজকে আপনারা জানেন, আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু ঠিক সময়ে এই জলাবদ্ধতার কারণে পরীক্ষার হলে পৌঁছাতে পারেনি। আমরা পরীক্ষার হলে গিয়ে দেখতে পেয়েছি নির্ধারিত সময়ের আগেও কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করছেন। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি। অভিভাবকরা আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে জলাবদ্ধতার কারণে তারা নির্দিষ্ট সময়ে গাড়ি না পাওয়ার কারণেই কিন্তু এই ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং পরিবহন সংকট ছিল, যার কারণে এই জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ এবং পানি উন্নয়ন বোর্ড প্রায় 4টি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নের পরেই কিন্তু এই জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা করছেন। তবে সাধারণ জনগণ বলছেন এই জলাবদ্ধতা নিরসন যেন দ্রুত শেষ করা হয়, সেই বিষয়টি কর্তৃপক্ষের নজর আনার দৃষ্টি আকর্ষণ করেছেন। মেহাজাবিন। আকরাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী আকরাম হোসাইন।